সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জাফলং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য। মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জাফলংকে বলা হয় প্রকৃতিকন্যা। একপাশে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, সেখান থেকে নেমে আসা ঝর্ণাধারা, স্বচ্ছ টলটলে জলের পিয়াইন নদী, ডাউকি ব্রিজ, এই সব কিছু জাফলংয়ের সৌন্দর্যকে দিয়েছে এক অন্য মাত্রা। জাফলংয়ের কাছাকাছি আছে সংগ্রামপুঞ্জি, মায়াবী ঝর্ণা, খাসিয়াপুঞ্জি, তামাবিল 0 পয়েন্ট, আর জাফলং আসার পথে পূর্বে শ্রীপুর চা বাগান, ডিবির হাওর, লালাখাল, জৈন্তা হিল রিসোর্ট সহ আরও অনেক দর্শনীয় স্থান। কোনো একটি দর্শনীয় স্থানে আপনি নিশ্চয়ই বারবার যেতে পারবেন না, তাই ভ্রমণ গন্তব্য সম্পর্কে খুঁটিনাটি জানা থাকলে আর সঠিক ট্যুর প্ল্যান করলে আপনি একবার ভ্রমণে গিয়েই অনেক কিছু দেখতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জাফলং ভ্রমণের বিস্তারিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কিভাবে জাফলং যাবেন, ভ্রমণ খরচ কেমন হবে, কিভাবে জাফলং ট্যুর প্ল্যান করলে ভালো হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আজ। আপনি যদি ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে গ্রিন বেল্ট ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আগেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কিভাবে জাফলং যাবেন? জাফলং যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেটে আসতে হবে। ঢাকার সায়দাবাদ, মহাখালী ও ফকিরাপুল বাসস্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে সিলেটের বাস ছেড়ে যায়। ইউনিক, শ্যামলী, গ্রিন লাইন, এনা ও লন্ডন এক্সপ্রেস সহ দেশের বড় বড় কোম্পানির বাস আছে সিলেট রুটে। এই রুটে নন এসি বাস ভাড়া জনপ্রতি 350 থেকে 480 টাকা, এসি বাসের ভাড়া 900 থেকে 1250 টাকা। বাসে ঢাকা থেকে সিলেট পৌঁছতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। আর ট্রেনে ঢাকা থেকে সিলেট যেতে চাইলে রাজধানীর কমলাপুর এবং বিমানবন্দর স্টেশন থেকে ট্রেন পাবেন। ঢাকা সিলেট রুটে প্রতিদিন 4টি আন্তনগর ট্রেন চলাচল করে। কমলাপুর থেকে সকাল 6টা 40 মিনিটে পারাবত, দুপুর 12টায় জয়ন্তিকা, বিকেল 4টায় কালনী এবং রাত 9টা 50 মিনিটে উপবন এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। ট্রেনের ভাড়া পড়বে আসন ভেদে জনপ্রতি 265 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। রাতের উপবন এক্সপ্রেস ট্রেনে যাওয়াটাই সবচেয়ে সুবিধাজনক, সেক্ষেত্রে সারা রাত জার্নি করে ভোরে সিলেট পৌঁছানো যায়। এছাড়া দেশের বিভাগীয় শহর থেকে সিলেটের সরাসরি বাস পাবেন। প্লেনে যেতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত বিরতিতে সিলেটের ফ্লাইট আছে। ক্লাস ভেদে ভাড়া পড়বে 2700 থেকে 9000 টাকা। সিলেট থেকে জাফলং। সিলেট থেকে সিএনজি, লেগুনা, বাস ও মাইক্রোবাসে জাফলং যাওয়া যায়। সিলেটের কদমতলী ও সোভানীঘাট থেকে জাফলংয়ের বাস ছাড়ে। বাস ভাড়া 70 থেকে 100 টাকা, আর যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। আর যারা রিজার্ভ গাড়ি নিতে চান তারা সিলেটের যে কোনো জায়গা থেকে সিএনজি, লেগুনা ও মাইক্রোবাস ভাড়া নিতে পারবেন। সময় ভেদে রিজার্ভ সিএনজির ভাড়া 1200 থেকে 1500 টাকা, লেগুনা ভাড়া 2000 থেকে 2500 টাকা, আর মাইক্রোবাস ভাড়া পড়বে 3500 থেকে 5000 টাকা পর্যন্ত। আশেপাশে দর্শনীয় স্থান। জাফলংয়ের নদীর নাম পিয়াইন নদী। নদী পার হয়ে কিছু দূর সামনে গেলেই পাবেন সংগ্রামপুঞ্জি, মায়াবী ঝর্ণা। বর্ষাকালে ঝর্ণার কাছাকাছি পর্যন্ত নৌকা যায়, আর শীতে হেঁটেই চলে যেতে পারবেন। সংগ্রামপুঞ্জি মূলত ভারত সীমান্তে পড়েছে, তবে ঝর্ণা পর্যন্ত যাওয়া যায়। এখানে ভিজতে চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র লকারে রাখতে পারেন, কাছেই লকার সার্ভিস রয়েছে। সংগ্রামপুঞ্জি ঝর্ণার ঠিক উল্টো পাশে খাসিয়াপুঞ্জি। এটা খাসিয়া আদিবাসীদের গ্রাম। পরিচ্ছন্ন এই গ্রামে কিছুটা সময় কাটানো যেতেই পারে। জাফলং যাওয়ার পথে পড়বে শ্রীপুর চা বাগান। চা বাগানের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে জাফলং রোড। আপনার যদি রিজার্ভ গাড়ি হয় তাহলে চা বাগানে থামতে একদম ভুলবেন না। জাফলং রোডে আরও পড়বে জয়ন্তিয়া হিল রিসোর্ট। এই রিসোর্টের আঙিনা থেকে মেঘালয় পাহাড়ের বড় 2টি ঝর্ণার দেখা মিলবে। রিসোর্টে না থাকলেও 10 টাকা প্রবেশ ফি দিয়ে এখানে কিছুটা সময় কাটাতেই পারেন। সিলেটের আরেকটি জনপ্রিয় স্থান লালাখাল। এটিও জাফলং যাওয়ার পথেই পড়বে। ঘন সবুজ টলটলে স্বচ্ছ পানির এই নদীতে আপনি চাইলেই কিছুক্ষণ নৌভ্রমণ করতে পারেন। জাফলংয়ের কাছেই তামাবিল 0 পয়েন্ট। যাওয়া বা আসার পথে তামাবিল থেকে একটা চক্কর কিন্তু দিয়ে আসা যায়। এসব জায়গার মধ্যে যে কোনো 2টি স্পট বাদ দিলে আপনি বাকি সব কিছু একদিনই দেখতে পারবেন। আগে লিস্ট করে ফেলুন কোন কোন জায়গা দেখতে চান, তারপর খুব সকাল সকাল সিলেট থেকে রওনা করতে হবে। তাহলেই সারা দিনের মধ্যে সুন্দরভাবে সব কিছু ঘুরে দেখতে পারবেন। দুপুরে কোথায় খাবেন? জাফলংয়ে দুপুরে খাওয়ার জন্য অনেকগুলো খাবারের দোকান আছে। এখানে মেনু হিসেবে ভাত, মাছ, মাংস, ভর্তা ইত্যাদি পাবেন। এখানকার সবচেয়ে ভালো খাবারের দোকানটার নাম জাফলং ভিউ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বসে জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে করতেই খাওয়া যায়। আর রাতে খাওয়ার জন্য সিলেট শহরে অনেকগুলো বিখ্যাত রেস্টুরেন্ট আছে। এগুলোর মধ্যে 5 ভাই, পানসি, ভোজন বাড়ি ও পালকি সবচেয়ে জনপ্রিয়।
এসব রেস্টুরেন্টে খেতে খরচ হবে জনপ্রতি 150 থেকে 300 টাকার মতো। এই রেস্টুরেন্টগুলোতে 29 রকমের ভর্তা আছে, চাইলে সকালের নাস্তাও এইসব রেস্টুরেন্টে সেরে নিতে পারবেন। কখন যাবেন জাফলং? প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসু পর্যটকরা জাফলং ছুটে আসেন। শীতে এখানে নদীর পানি খানিকটা কম থাকে বলে হেঁটেই পার হওয়া যায়, আর বর্ষায় নদীতে অনেক বেশি স্রোত থাকে, তখন ঝর্ণায় পানিও থাকে বেশি। শীত ও বর্ষায় এখানে দুই ধরনের সৌন্দর্য দেখা মেলে। এক কথায় বলা যায় গরমকালটা বাদ দিয়ে বর্ষা ও শীতকাল জাফলং ভ্রমণ করার জন্য উত্তম সময়। কোথায় থাকবেন? জাফলংয়ে সারাদিন ঘুরে রাতে থাকার জন্য সিলেট চলে আসাই হবে সবচাইতে ভালো। সিলেটের আম্বরখানা, তালতলা, লামাবাজার ও এয়ারপোর্ট রোডে থাকার মতো বিভিন্ন মানের হোটেল পাবেন। কম খরচের হোটেলগুলো দরগা গেট ও আম্বরখানা এলাকায়, এখানে 500 থেকে 1000 টাকায় রুম পেয়ে যাবেন। আর মধ্যমানের হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল ব্রিটানিয়া, হোটেল ফরচুন গার্ডেন, হোটেল লা ভিস্তা ইত্যাদি। এগুলোর রুম ভাড়া 2500 থেকে 4000 টাকা। আর লাক্সারি হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল রোজ ভিউ, নূরজাহান গ্র্যান্ড, হোটেল স্টার প্যাসিফিক সহ আরও কিছু রিসর্ট। এসব হোটেল রুমের ভাড়া 6000 থেকে 36,000 টাকা পর্যন্ত কিন্তু হতে পারে। হোটেলের বিস্তারিত দেখুন ভিডিও ডেসক্রিপশনে। ভ্রমণ টিপস। যেতে যেতে কিছু ভ্রমণ টিপস শুধুমাত্র আপনারই জন্য। যাওয়ার আগে বলে রাখি, যারা এখনও আমাদের গ্রিন বেল্ট ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। জাফলং ভ্রমণের সময় সাঁতার না জানলে নদীতে নামবেন না, নৌকায় লাইফ জ্যাকেট ব্যবহার করুন। এটি সীমান্তবর্তী এলাকা, ভ্রমণের সময় বিষয়টি মাথায় রাখুন। মনে রাখবেন, দলগতভাবে ভ্রমণ করলে সবসময় খরচ কম পড়ে। 4 থেকে 5 জনের গ্রুপ হলে আপনি সিএনজি রিজার্ভ করে নিতে পারবেন। 8 থেকে 9 জন হলে লেগুনা বা মাইক্রোবাস নেওয়া যায়। এক্ষেত্রে নৌকা রিজার্ভ নিলেও খরচ পড়বে অনেক কম। জাফলংয়ে অনেক ভারতীয় পণ্যের দোকান পাবেন, বেশিরভাগই নকল, তাই কিছু কিনতে চাইলে সাবধানে কিনতে হবে। আর নৌকা নেওয়ার সময় দরদাম করতে একদম ভুলবেন না। ছুটির দিনে সব কিছুর দাম বেড়ে যায়, তখন ভ্রমণের খরচও কিন্তু বেশি হবে। যারা হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তারা মাজার জিয়ারতের জন্য সন্ধ্যার পরের সময়টা বেছে নিতে পারেন। হজরত শাহজালালের মাজার শহরের ভেতর আর শাহপরানের মাজার শহরের বাইরে। জাফলং থেকে ফেরার পথে শাহপরানের মাজারে থামতে পারবেন। সিলেটে জাফলং বাদেও অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে রাতারগুল, বিছানাকান্দি, ভোলাগঞ্জ, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক উল্লেখযোগ্য। এসব জায়গায় ভ্রমণ গাইডলাইন নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আজকের এপিসোড এ পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো ভ্রমণ গন্তব্য নিয়ে।